আপনি আমরা গ্যাসের বড়ি খাচ্ছি, গ্যাসের হজমের বড়ি খাচ্ছি, এটা ছাড়া আমাদের খাবার আগেও খাবার পাচ্ছি না, পরেও খেতে হচ্ছে, এটা খেতেই হচ্ছে। অথচ সাহাবায়ে কেরামের জীবন কিরকম ছিল একটা হাদিস থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। সংক্ষিপ্ত আকারে বলতেছে, আব্দুল্লাহ ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি ইরাক থেকে ফেরার পথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য হাদিয়া স্বরূপ জাওয়ারিশ নামক একটা বস্তু নিয়ে আসলেন। জাওয়ারিশ, এটার কাজ হচ্ছে কোনো ব্যক্তি যদি এটা খায় সঙ্গে সঙ্গে পেটে যা কিছু আছে হজম করে ফেলবে। যেটা আমরা হজমের ট্যাবলেট খাচ্ছি, বড়ি খাচ্ছি, প্রত্যেকটা কোম্পানির হজমের বড়ি আছে না? আছে। তো তিনি কার জন্য নিয়ে এলেন? আব্দুল্লাহ ইবনে আদি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য ইরাক থেকে উন্নত মানের ওই সময় বড়ি ছিল না, এমন কিছু খাবার ছিল যেটা খেলে হজম হয়ে যাবে। তিনি জাওয়ারিশ নামে একটা বস্তু নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আপনি এটা আপনি খেতে পারেন, এটা যদি আপনি খান তাহলে আপনার পেটের যত রকম বদ হজম রয়েছে সমস্ত হজম দূর করে দেবে, এটা হচ্ছে পাপ। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখান থেকে কি শিক্ষা আপনি গ্রহণ করবেন? গ্রহণ করার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গত 40 বছর চলে গেছে, গত 40 বছর যাবত আমি পেট ভরে কোনোদিন খাবারই খেতে পারিনি, এটা দিয়ে আমি কি করব? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন খলিফার সন্তান, একজন সরকারের সন্তান, তিনি বলছেন 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর হয়ে গেছে আমি পেট ভরে খাবারই খেতে পারিনি, এটাকে আমি হজমই বার কি করবো? কি করবে? তুমি খাও। এমনি তারা জান্নাতের দুনিয়াতে সার্টিফিকেট পায়নি। আব্দুল্লাহ ইবনে শুবরুমা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি মানুষের ব্যাপারে বড়ই আশ্চর্য হই, আমি মানুষের ভয়ে বড়ই আশ্চর্য হই। অসুখের ভয়ে তারা খাওয়া দাওয়া থেকে যেইভাবে বেঁচে থাকে, অসুখের ভয়ে, মরে যাওয়ার ভয়ে, রোগ বাড়বে, রোগ বাড়লে ডিম খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, তার অসুখের ভয়ে, নিজেকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার ভয়ে তারা যে পরিমাণ বেঁচে থাকে, অথচ জাহান্নামের দাউ দাউ আগুনের ভয়ে তারা যদি গুনাহ থেকে যদি বেঁচে থাকতো, ব্যক্তি জান্নাতে চলে যাবে। ডাক্তার বলেছে, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যখন খাবার খাবে তখন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, 1 ভাগ খাদ্য দ্বারা, 1 ভাগ পানি দ্বারা, 1 ভাগ ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। অথচ আমরা যখন খাবার খাচ্ছি, ডাক্তার বলেছে এটা খাওয়াবো না, ডাক্তার বলেছে সেটা খাওয়াবো না, যেটা যেটা বলেছে আপনার সেটাতে বারণ রয়েছে। সকালবেলা আপনাকে 1 কিলো 2 কিলো পর্যন্ত হাঁটতে হবে, দৌড়তে হবে বলেছে, ডাক্তার বলেছে। শরীর সুন্দর রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি 1 কিলো পর্যন্ত হাঁটতেছেন, আবার আসতেছেন, অথচ ওই ব্যক্তি ফজর সালাত আদায় করে। আমি দেখেছি এখানে যখন কোরআন পড়াতে আসি, দেখি কিভাবে তারা এভাবে যা আশা করতেছে। তার অধিকাংশ ব্যক্তিকে আমি চিনি যারা ফজরের সালাত আদায় করে, এমনকি জুমার দিন সালাত আদায় করে। আল্লাহকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না, তাই তারা বলছেন অসুখের ভয়ে তারা যে পরিমাণ ভয় করে বেঁচে বেঁচে থাকতো, তারা যদি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যদি তারা গুনাহ থেকে যদি বেঁচে থাকতো, তাহলে তাদের জন্য জান্নাত সহজ হয়ে যেত। সুতরাং ডাক্তারের বারণ না মেনে, ইসলামের বারণ মেনে চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ রোগ বালাই থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন।